এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের পাশাপাশি বিজেপির উপরেও চাপ বাড়িয়ে চলেছে বিরোধীরা। দিল্লির রাজপথে উঠেছে স্লোগান। বিরোধীদের একাট্টা করতে রাহুল গান্ধীর পাশাপাশি একেবারে সামনের সারিতে দেখা যাচ্ছে তৃণমূল সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। এবার সেই অভিষেকের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবার নিয়ে সুর চড়াতে দেখা যায় প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে। সরাসরি অভিষেককে নিশানা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ ঠাকুরের অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে অস্বাভাবিক ভোটার বৃদ্ধি হচ্ছে। ডায়মন্ড হারবারের প্রচুর বুথে 4 বছরে 15% পর্যন্ত ভোটার বৃদ্ধি হয়েছে বলে অভিযোগ। সাংবাদিক বৈঠক করেই গুরুতর অভিযোগ করেছেন অনুরাগ। 301 बूथ में डायमंड हार्बर में 15% वृद्धि हुई है पिछले 4 सालों और सारे टीएमसी ने जीते हैं। वे बल्क एडिशन है भाई। বুধবারে অনুরাগ ঠাকুরের সেই দাবি খণ্ডন করেছিল তৃণমূল। আর বৃহস্পতিবার তৃণমূলের কুণাল ঘোষ জানিয়ে দিলেন কোনো হোমওয়ার্ক না করে ভিত্তিহীন অভিযোগ করছেন বিজেপি নেতা। অনুরাগ ঠাকুর তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করেছেন। তা আমরা তো সেই মানুষগুলিকে পর্দার সামনে হাজির করে এনে দেখিয়ে দিলাম। গত সপ্তাহে কংগ্রেস নেতা রাহুল গান্ধী পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ভোট চুরির অভিযোগ তুলেছিলেন। সেই একই কায়দায় সাংবাদিক বৈঠক করেন অনুরাগ। অভিষেকের কেন্দ্র সম্পর্কে অনুরাগের দাবি, গত 4 বছরে ডায়মন্ড হারবারের 301টি বুথে 15% ভোটার বৃদ্ধি পেয়েছে। তার বক্তব্য, 2024 সালের ভোটার তালিকা অনুযায়ী ডায়মন্ড হারবারের নকল ভোটারের সংখ্যা 3613। ভুয়ো ঠিকানায় নাম রয়েছে 1,54,365 জনের। অনুরাগ প্রশ্ন তুলেছিলেন, তাহলে কি ভুয়ো ভোটারের সাহায্যে জিতেছেন অভিষেক? तो क्या आप चुनाव इसीलिए जीत रहे हो? ये जो फर्जी वोट एडिशन क्या आपके अनुसार हो रही है? 24 লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবারে 10 লক্ষের বেশি ভোট পেয়েছিলেন অভিষেক। জিতেছিলেন 7 লক্ষেরও বেশি ভোটে। তবে সেই কেন্দ্রে অভিষেকের জয় নিয়েই প্রশ্ন তুলেছিলেন অনুরাগ ঠাকুর। বৃহস্পতিবার তৃণমূলের তরফে একটু বক্তব্য দেখানো হয়। সেখানে দেখা যায় ডায়মন্ড হারবারের বেশ কিছু ভোটার বিজেপির সেই অভিযোগ খণ্ডন করে। আমি বেগম ফিরদৌসি গুরদাসনগর গ্রামের বাসিন্দা। ডায়মন্ড হারবার বিধানসভার 265 নম্বর ব্লকের আমার ভোট দিয়ে আমি বিগত কিছু বছর ধরে এখানে বাস করছি এবং আমার পূর্বপুরুষরা সবাই এখানে বসবাস করেন এবং ভোট দেন। জানি না কিভাবে গণমাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের ভোটার কার্ডগুলিকে ফেক বলে করা হচ্ছে, অভিযোগ করা হচ্ছে। 65 নম্বর বুথের ভোটার আমি পঞ্চায়েত এলাকায় বাস করি, সেই জন্য আমাদের কোনো হাউস নম্বর থাকে না আর আমাদের বাপ ঠাকুরদারা সবাই এখানকার বাসিন্দা। কিন্তু আমাদের একটা মিডিয়া মাধ্যমে জানতে পারলাম যে আমাদের ভোটার কার্ডটি ভুয়ো বলে ঘোষণা করা হচ্ছে। ভোট দিচ্ছি, এখন আমাকে বলছে ভোটার কার্ড ভুয়ো, এটা সব মিথ্যা। কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করে বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে হিংসায় এই ধরনের ভিত্তিহীন অভিযোগ করছেন অনুরাগ ঠাকুর। তিনি জানেনই না ভোটার তালিকায় নাম থাকা বা বাড়ির ঠিকানা ধরে কিভাবে নাম তোলা হয়। আসলে তিনি ঠিক করে হোমওয়ার্ক না করে এসব মিথ্যে দাবি করেছেন। কুণাল বলেছেন, অনুরাগ ঠাকুর অভিষেককে টার্গেট করছেন হিংসার বশবর্তী হয়ে। আমরা তো সেই মানুষগুলিকে পর্দার সামনে হাজির করে এনে দেখিয়ে দিলাম যে অনুরাগ ঠাকুর অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রোশ থেকে আক্রমণ করতে গিয়ে তিনি তার হোমওয়ার্ক তো ঠিক মতো করেনি। যদি হোমওয়ার্ক ঠিক করতেন তাহলে উনি দেখতে পেতেন অধ্যায় দিয়ে দেখিয়ে দিয়েছেন রাষ্ট্রনায়কের ভাষণ কেমন হয় এবং দেশের প্রয়োজনের সময় সেরা ব্যাটসম্যান কিভাবে ব্যাট করে। এটা নরেন্দ্র মোদীও পারেননি, যেটা বিদেশের প্রতিনিধি দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন। এখন বিজেপির সাংসদরা সেই ঈর্ষায় গায়ের জ্বালায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতে নেমেছেন। 7.5 লক্ষ ভোটে জিতেছে, সেই ধাক্কা সামলাতে পারছে না। আমি অনুরাগ ঠাকুর বা বিজেপি নেতাদের জিজ্ঞেস করব, এই ভিত্তিহীন কথাগুলো বলছেন কেন? লোকসভা ভোটের পর দল জেনুইনলি হারছে, নইলে তো তখনই রিপোল দাবি করতেন। তখন বলতেন না যে এই এলাকায় এই গন্ডগোল হয়েছে, ভুয়ো ভোটার আছে, তো বলেননি তো। একবার হোমওয়ার্ক করে নেবেন, তারপর কিন্তু সামলাতে পারবেন না। এবং গ্রাম বাংলার মানুষদের কথায় কথায় এরা ভোটার নয়, এরা ভুয়ো ভোটার, এরা ভুতুড়ে ভোটার, এ তো বাংলাকে অপমান করা। আসলে মহারাষ্ট্র এবং দিল্লিতে যেভাবে ভোটার বৃদ্ধি হয়েছে তা নিয়ে ইতিমধ্যে সন্দেহ প্রকাশ করেছে তৃণমূল। তাদের দাবি, কৃত্রিমভাবে ভোটার বৃদ্ধি করেই মহারাষ্ট্র এবং দিল্লির ভোটে জিতেছে বিজেপি। ইতিমধ্যে অভিষেক দাবি করেছেন, চলতি লোকসভা ভেঙে দিয়ে এসআইআর করুক কমিশন। কারণ 2024 সালের ভোটার তালিকা যদি ত্রুটিপূর্ণ হয়ে থাকে তাহলে সব সংসদেই সেই ভোটে জিতেছেন। তিনি নিজেও ইস্তফা দিতে রাজি বলে ঘোষণা করেছেন অভিষেক। এসবের মাঝেই আলোচনায় এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ডায়মন্ড হারবার, আর তা নিয়েই জাতীয় রাজনীতিতে চর্চা তুঙ্গে। ব্যুরো রিপোর্ট,
সময় কলকাতা।